আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় থাকবে আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ। প্রথমে রয়েছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসিসি এর উদ্যোগে 1997 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর জাপানে কিয়োটো শহরে COP3 এ এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং 2005 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি প্রথম কার্যকর হয়। এরপরে 2008 সাল থেকে 2012 খ্রিস্টাব্দের মধ্যে চুক্তিতে স্বাক্ষরকারী শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ 1990 সালের পর্যায়ের চেয়ে গড়ে 5.2% হ্রাসের আইনগত বাধ্যবাধকতা আরোপিত হয়। 31 ডিসেম্বর 2012 গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রথম প্রতিশ্রুত পর্যায়ের মেয়াদ শেষ হয়। 2012 খ্রিস্টাব্দে এই চুক্তিকে পরিবর্তিত করে পেশ করে যা দোহা সংশোধনী নামে পরিচিত। এই সংশোধনী অনুসারে 2020 খ্রিস্টাব্দে পর্যন্ত ইউরোপীয় দেশগুলোকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়, যা 31 ডিসেম্বর শেষ হয়। মন্ট্রিল প্রোটোকল বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ বিষয়কে আন্তর্জাতিক 1987 সালে কানাডার মন্ট্রিলে এটি স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। মন্ট্রিল প্রোটোকলের পুরো নাম মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার। এ প্রোটোকল সর্বমোট 8 বার সংশোধনের প্রস্তাব করা হলে এ পর্যন্ত সংশোধন হয় 5 বার। সর্বশেষ সংশোধনী আনা হয় 2017 সালে। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ও সংস্থার সংখ্যা 197টি। 2 আগস্ট 1990 সালে বাংলাদেশ অনুমোদন করে। ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা সংরক্ষণ বিষয়ক কনভেনশন। এটি গৃহীত হয় 22 মার্চ 1985 এবং কার্যকর হয় 22 সেপ্টেম্বর 1988 সালে। ভিয়েনা কনভেনশনের পুরো নাম ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব দ্য ওজোন লেয়ার। বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে 2 আগস্ট 1990 সালে। বাসেল কনভেনশন। বাসেল কনভেনশন হলো বিপর্যয় বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন। কনভেনশনের পুরো নাম বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। 22 মার্চ 1989 সালে বাসেল কনভেনশন গৃহীত হয় এবং কার্যকর হয় 5 মে 1992 সালে। 1 এপ্রিল 1993 সালে বাংলাদেশ এ কনভেনশনে অনুমোদন করে। কাঠানাগু প্রোটোকল। কাঠানাগু প্রোটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, যা 29 জানুয়ারি 2000 সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় 2003 সালের 11 সেপ্টেম্বর। এর পুরো নাম কাঠানাগা প্রোটোকল অন বায়ো সেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 5 ফেব্রুয়ারি 2004 সালে বাংলাদেশ এ প্রোটোকল অনুমোদন করে। জীববৈচিত্র্য কনভেনশন। জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় 5 জুন 1992 সাল রিও ডি জেনেরো, ব্রাজিল, কার্যকর 29 ডিসেম্বর 1993। বাংলাদেশ 1992 সালে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে এবং 1994 সালে অনুমোদন করে। রামসার কনভেনশন। রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসার পৃথিবীর বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে এবং 1975 সালে কার্যকর হয়। 1992 সালে 21শে মে সুন্দরবনকে দেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়। এছাড়াও দেশের টাঙ্গুয়ার হাওর 2000 সালের 10 জুলাইকে দেশের দ্বিতীয় রামসার অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া হাকালুকে রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন 1982, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি, জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন। এটি 1982 সালে স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় 1994 সালে। এই চুক্তি অনুযায়ী সমুদ্র তীরবর্তী দেশসমূহের সর্বোচ্চ রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল 200 নটিক্যাল মাইল এবং মৌল সমান 350 নটিক্যাল মাইল। এই চুক্তির অধীনে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা মামলায় জয়লাভ করে। উল্লেখ্য, বাংলাদেশি মৌল সমান 354 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক নদী আইন, দ্য কনভেনশন অন দ্য ল অব দ্য নন-নেভিগেশন উইজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স হলো জাতিসংঘের আন্তর্জাতিক নদী আইন। জাতিসংঘের আইনটি প্রণয়ন করে 1997 সালে, কার্যকর হয় 2014 সালের 17 আগস্ট। এই আইনে একাধিক দেশের মধ্যে প্রবাহিত নদীসমূহে ব্যবহারে যাতে অন্য দেশের ক্ষতি না হয় সে সম্পর্কে বিধান ও অধিকারের কথা বলা হয়েছে। প্যারিস চুক্তি, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন এর আওতায় 30 নভেম্বর হতে 12 ডিসেম্বর 2015 ফ্রান্সের রাজধানী COP21 অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কনভেনশনের সকল সদস্য দেশের 195টি দেশ ঐকমত্যের ভিত্তিতে UNFCCC এর আওতায় একটি জলবায়ু পরিবর্তন চুক্তি গৃহীত হয় 12 ডিসেম্বর 2015, যা ঐতিহাসিক প্যারিস চুক্তি নামে অভিহিত। চুক্তিটি স্বাক্ষরিত হয় 22 এপ্রিল 2016 এবং কার্যকর হয় 4 নভেম্বর 2016। চুক্তিতে বলা হয়েছে সব দেশ সম্মিলিতভাবে বৈশ্বিক গড় উষ্ণতা প্রাক শিল্প যুগের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখবে এবং কার্বন নিঃসরণ হ্রাসের পরিমাণ স্বেচ্ছাপ্রণোদিতভাবে নির্ধারণ করবে 2100 সাল পর্যন্ত। 1 জুন 2017 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করলেও 2021 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরে আসে। আজকে এই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।